বিদেশি ঋণের চাপ কমাতে পারলেও অন্তর্বর্তী সরকার গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে বলেও জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অতি মূল্যায়িত প্রকল্প বাদ দিতে না পারা ব্যর্থতা রয়েছে বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা জানান। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বাজেট বাস্তবায়ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমাতে হবে, খেলাপি হওয়া টাকা উদ্ধার করতে হবে। সরকার কি গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে? এটা গতানুগতিক দুঃখজনক ভাবে হতে যাচ্ছে। তো আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে অর্থায়নের। এই সাধারণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার বাইরে অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা, খাতে কোন খাতের নম্বর দিয়ে এটাকে ঢুকানো হবে এটাও একটা বিষয়। আওয়ামী লীগ শাসন আমলে যারা কর খেলাপি, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে দৃশ্যমান বিচারের ব্যবস্থা করা, তা না হলে, আমি আগেও বলেছি, তা না হলে ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতি এবং দুঃশাসনের কিন্তু পালাবদল ঘটতে পারে।